পাদ্রী কয়, জুনাইদ দরজা জানালার চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে জুনাইদ, চৌকাঠের মধ্যে তোমার নবীর নাম লেখা। আল্লাহু আকবার বলো। গেটের মধ্যে তোমার নবীর নাম লেখা, যেই দিকে তাকাই তোমার নবীর নাম লেখা। এবার পাদ্রী বলেন, জুনাইদ রে, আর খ্রিস্টান থাকতে চাই না, কালিমা পড়ে মুসলমান বানাইয়া দে। 1800 খ্রিস্টান বলেন, পাদ্রী যদি তার ধর্ম ছেড়ে দিয়ে, পাদ্রীগিরি ছেড়ে দিয়ে জুনাইদের হাত ধরে কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হইতে পারে, আমরাও আর পাদ্রীর পক্ষে যাব না, চলো না জুনাইদের পক্ষে রওনা হয়ে যা। আল্লাহর ওলিরা সারা পৃথিবী জুড়ে এইভাবে নবী চিনিয়েছে, নবীর পক্ষে মানুষকে ডেকেছে। আজকে সেই ওলিদের শানুমান এই দেশের কিছু মানুষ শুনতে চায় না। যেই নবীর উসিলায় কুল কায়নাত, যেই নবীর উম্মতের এত মর্যাদা, এই নবীকে সঠিকভাবে মানতে চায় না। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবারা, ভাইয়েরা, আসুন আমরা মর্যাদাবান উম্মত, মর্যাদাবান নবী পাওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেছেন, বন্ধু তোমার একজন উম্মত পৃথিবীতে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, একটা উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজা বন্ধ হবে না। এত দামি, এত মর্যাদা যে নবীর উম্মতের, আমরা সেই নবীর উম্মত। তাই কোরআনের পক্ষে বসেছি। এই কোরআনের পক্ষে বসার কত যে মর্যাদা, ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে, আমি সংক্ষেপ করে আনতেছি। এই কোরআনের পক্ষে থাকে কত যে লাভবান, কত যে আমরা আল্লাহ চাইতো বরকত পাবো। যে কোরআনের একটা জের, একটা জবরের বিনিময় সমস্ত পৃথিবী বিক্রি করে দেওয়া যায় না। সেই কোরআনের পক্ষে আপনারা বসেছেন। সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, যে কোরআন এই রমজানে নাজিল করেছেন, ওই কোরআনে ওয়াজ করেছেন। কি ওয়াজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, এটা আল্লাহ ডাকতেছে, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কে কইতাছে? আল্লাহ। আজকে যারা পূজার মণ্ডপে আছে, হেরারে কইছে? ইমানদাররা কইছে। তাহলে বোঝা গেল ইমানদারদের প্রতি আল্লাহর ভালোবাসা। আচ্ছা বলুন, রাস্তাঘাটে ঝগড়াঝাটি, বিপদ আপদ দেখা দেয়, ঝড় বৃষ্টি আইতাছে, এরকম সময় যে বাবার সন্তানাদি আছে, এই সন্তানদের দায়িকা হেফাজত করেনি? এই আব্দুল মালিক, ও খালেক, বিপদ, তাড়াতাড়ি আয়। অথচ অন্য লোকের অনেক সন্তানাদি পড়ে আছে, হেরারে তেমন একটা ডাক দেয় না। নিজের সন্তানদের দায়িকা মা বাবা গড় নেয় কিনা কন্ত? দেখেন, আমরা দায়িকা ওই জান্নাতের মতো শান্তির ঘরে নেওয়ার জন্য নবীজি মদিনার মাটিতে শুয়ে রয়েছে, নবী বেহেশতে যায় না। আর আল্লাহ পাক কোরআন শরীফে ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদাররা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হয়ে যাও। কই দাখিল হইতো? আচ্ছা, ইসলামে দাখিল হইলে, আপনি যে ইসলামে দাখিল হইছেন, এটার প্রমাণ কি? তাও আল্লাহ বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইসলামে দাখিল হওয়ার অর্থ কি? ইবাদত করা না ছাড়া? আরো জোরে কোন। এখন সকল ইবাদত করলেন, কোরআনের পক্ষে আসলেন, নবীর পক্ষে আসলেন, নবীকে ভালোবাসা দিলেন, নামাজ, রোজা, টুপি, দাড়ি, মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, তাফসীরুল কোরআন মাহফিল করলেন, কোন দিকের ইবাদত বাকি নাই। কিন্তু এই রমজান মাস আসার পরে একটা ভেজাল বাড়ছে। রমজানটা লাভের জিনিস, আবার ভেজালও আছে। রমজান পাওয়াতে আপনারা 5টা রোজা করলেন, খুশি না বেজার? রাসূল বলছে, রমজান পায়া যারা খুশি হয় এরা বেহেশতি। আমার নবীর কথা সত্য নেই। এখন নিজেরাই বাড়িতে গিয়ে মাপ দিবেন, আপনি বেহেশতি না দুজুকি। যদি রমজানের রোজা রাখতে, রমজান মাস পায়া আপনাদের আনন্দ লাগে, রোজা ভাঙতে মন চায় না, তাহলে আপনি নিশ্চিত হবেন বেহেশতি। কারণ নবীজির কথা কি সত্য, নবীজির কথা কি? আরো জোরে কন। নবীজির কথা
তাহলে এই নবীর কথাগুলো সত্য। কোরআন নবীজি বলছেন রমজান পায় যারা খুশি হয়েছে তারা বেহেশতি। এইভাবে রমজানের আগমনে নবীজিও খুশি, খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন। এমন সময় জিবরাইল আয়া কয়, হুজুর দাঁড়ান। মিম্বরের সিঁড়িতে পাও দেওয়ার আগে জিবরাইল বলেন, হুজুর দাঁড়ান, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল লানত নিয়ে আসছি, আপনি আমিন লাগাই দেন। আচ্ছা বলুন, আল্লাহর পক্ষ থেকে লানত নবীজি যদি আমিন লাগায়, এইটার কাটবার ক্ষমতা কারো আছে? এইটু বিপদ বাইরে গেছে। অহনলন এই বেজাল থেকে কিভাবে বাঁচা যায়? তাইলে টুপির দাম আছে, তাইলে দাড়ির দাম আছে, তাইলে নামাজের দাম আছে, রোজার দাম আছে, সব কিছু দামি হবেন। এই 3টা বেজাল থেকে মুক্ত হবে। কয়টা বেজাল? এই নবীর উম্মতের পুরস্কারও দেয় 3টা করে, বেজালও দেয় 3টা করে। লাভও বেশি, লসও বেশি। জিবরাইল কি কইলি, আমার উম্মতের উপর আল্লাহর লানত আর আমি আমিন লাগামু? এই উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করছে, না খাইয়া পেটে পাথর লাগাইছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমাকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবা গো বন্ধু? আমার আল্লাহ বলেন, বন্ধু গো আমার জান্নাত তোমার কাছে কেমন লাগে? খুব সুন্দর, খুব ভালো লাগে। বন্ধু তুমি কি আমার জান্নাত নিবা না তোমার উম্মত নিবা? আপনাদের ধারণা নবী কোনটা নিবে? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন, প্রভু গো তোমার সুন্দর জান্নাত দেখতে সুন্দর লাগে, কিন্তু আমি মনে শান্তি পাই না। তোমার জান্নাত বড় ভালো লাগে, আমার শান্তি আসে না। তাহলে তুমি কি নিতে চাও? মাহবুব তোমার জান্নাত আমি নিতে চাই না, আমার উম্মত আমারে দিয়ে দাও। এই দরুদি নবী উম্মত নিবে, জান্নাত নিবে না। আমার নবী বলেন, জিবরাইল রে এত কান্না কাঁদলাম উম্মতের জন্য। জিবরাইল রে উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমাই না, জীবনে কোনোদিন পেট ভরে খানা খাই না রে জিবরাইল, জীবনে কোনোদিন ভালো বিছানায় পিঠ লাগাই না, জীবনে কোনোদিন ভালো পোশাক আমি রাসূল গায়ে দেই না। বলুন কার ব্যথায়? আমার সেই উম্মত আমার আল্লাহর লানতে পড়ে যাবে। আমি নবী আমিন দিয়ে জাহান্নামী বানাবো না, না আমি সইতে পারি না। জিবরাইল রে আমার কেমন ব্যথা উম্মতের জন্য জানোনি? উহুদের জমিনে যখন আমার নবীকে মারতে মারতে 2টা দান মুবারক শহীদ করে দিয়েছিল, আমার নবী দাঁতের ব্যথায় কান্দে, তারপরেও মারতে মারতে মাথার লোহার টুপি ভেঙে 2টা লম্বা লম্বা টুকরা নবীজির মাথা মুবারকের 2 পাশে ভিতরে ঢুকাইয়া দিল। টানে খোলার জন্য খোলা যায় না। নবীজি ব্যথায় ব্যথিত হইয়া ওই বেহুশ হইয়া উহুদের জমিনে পড়ে গেলে তারপরেও মারতেছিল। এমনি সময় জিবরাইল আমার নবীকে কোলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেলেন, নিচ থেকে দেখা যায় না। জিবরাইল আমার নবীকে কোলে করে নিয়ে ডাকতেছেন, এরে উহুদের পাথর, উহুদের পাহাড় দেখ, যে নবী সৃষ্টি না হইলে তোরা হতে না, আমিও হতাম না। এই নবীকে কেমন মারছে। উহুদের পাথর একটু বিছানার ব্যবস্থা করে দে রে, আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই নবীর পরিচয় টুকুন তুলে ধরার পর লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, বলুন বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ নবীজির রয়া
আশেক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশেক যিনি মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন সংক্ষেপ সময় আলোচনায় যাই। দয়ার নবী মায়ার নবীকে জিবরাইল বলেন, বিছানার মধ্যে শোয়া মাথার পাশে বসেছিলাম, নবীজির জ্ঞান ফিরতেছে না। হঠাৎ চোখটা খুলে চোখের পানিগুলো ছেড়ে দিলে জিবরাইল বলেন, প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে বলুন, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে গো? আমি জিবরাইলের কাছে বলুন, আমার নবী বলেন, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি রে, আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না। ও জিবরাইল শোনো, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যে নবী নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে গো, বলুন এই নবী উম্মতের জন্য কি আল্লাহর লানতে আমিন দিতে পারে? নবীজি বলেন, জিবরাইল না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তবে আমি শুনতাম চাই কোন কোন উম্মতের উপর আল্লাহর লানত আইছে, আমার আমিন লাগাইতে হইব, উম্মতটা কে বলো তো? জিবরাইল বলেন, হুজুর প্রথম নাম্বারে হলো এই রমজান মাস পায়া যারা রমজানে ইবাদত কইরা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কই এত বরকত এত নেকি, যে রমজান জান্নাতে যাইবেন দরজাটা খুলে রাখছে, বলুন কার লাগা? রোজা যারা রাখছে হেরার লাগা, না যারা রাখছে না হেরার লাগা। এই যে সহজ হিসাব, জান্নাতের দরজা খোলা, তাইলে রমজানে যদি জান্নাতের দরজা খুলে এটা কার লাগা খুলছে? রোজাদারের লাগা। সহজ হিসাব। রমজানের রোজা রাখিয়া যারা নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারছে না, তাদের উপরে আল্লাহর লানত। রাসূল কই এমন উম্মত দরকার নাই, আমিন লাগাই দিছে। আচ্ছা নবীজি আমিন আল্লাহর লানত এটারে আর বাদ দিবার কেউ আছে? বুঝে পারবো আর বাপ নবীজি কই কি অথচ কত বরকত। আল্লাহকে বন্ধু গো, আমি তোমার উম্মতের জান্নাতে নিমু। নবীজি অন খুশি না বেজার? আল্লাহ গো কেমনে নিবেন, আমার উম্মত তো 11 মাস ভালো কাজ করে নাই, বেড়া বেড়া চলছে। আল্লাহ চিন্তা করেন না, আমি সোজা করে এলাম। যেমন এই মাসটার নাম জানি কি কইছিলেন? রমজান। রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া। রম শব্দের অর্থ কি? পুড়ে যাওয়া। এটা কোন পুরা? পুরা সাইকেল এই পুরা না, কোন কোন পুরা আছে পুরলে জিনিসের দাম আরো বাড়ে। যেমন যারা স্বর্ণের অলংকার আদি বানায়, বলুন স্বর্ণের চাক্কাটা কি টিপ্পা অলংকার বানাই পারে? এটারে কই দেয়? কয় দেয়? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি? এটারে সাইকেল এলাও কি করুন? অলংকার বানান হোক। আল্লাহ কই বন্ধু গো, আমিও রং শব্দের আগুন দিয়ে, রং শব্দের পুরানি দিয়ে তোমার উম্মতের পুইরা সাইজ করবো। কইনি তো? কইনি তো? আমাদের এলাকায় আগেকার দিন দেখছি ছোট সময় আপনার এই যে শোলা আছে না, পাটখড়ি, শহরে তো হোলা পান না, গ্রাম এলাকায় গেলে পাইবেন। একটা এই বিলাতি নাইল্লা আছে, বগি নাইল্লা কয়, বিলাতি কয়, এরকম এই বিলাতি নাইল্লার শোলাগুলি দাম বেশি, এগুলি খুব হেফাজত করে রাখে। কিন্তু দেখবেন রাখবার আগে এগুলিরে আগুনে দিয়া একটু কি করে সেক দেয়। অর্থাৎ সেক দেওয়ার অর্থ শোলা পুইরা লাও না,
এটারে উপরে রাখবার লেগা, সম্মানের সহিত রাখবার লেগা এটার মধ্যে যে কিছু ফেসা টেসা ভেজাল বুজাল আছে এটা দিয়া এটার পরিষ্কার করা। আল্লাহ কয় বন্ধু আমিও তোমার উম্মতের 11 মাসের যাই ঝামেলা রং শব্দ দিয়া ঘুরুন। অনেক সময় দেখবেন লোহা দিয়া দাও বানা, বলুন তো লোহা দিয়া দা যে বানা এটা কি হাতে বাঁকা করতে পারে? এটা কি দিয়া করে? আচ্ছা আগুন দেওয়ার অর্থ কি লোহাটা পুইরা শেষ করে দেওয়া? এটা কি করা অর্থ? দাও বানা, কুড়াল বানান, কোদাল বানান, এরকম আগুনে দেয়। আল্লাহ কয় আমিও রং শব্দের আগুন দিলাম তোমার উম্মতের। যেমন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, সনের ঘর বানাইলে আপনার বাঁশ কেটে আনে। বাঁশ চিনেন তো? বাঁশ বাঁশ মাঝে মাঝে আঁকা বাঁকা হয় না? মিস্ত্রি কয় চাচা এই বাঁশটা খুব ভালো, কয় এটা আঁকা বাঁকা, এটা তো ঘরের কাজ লাগবে না। কয় সাইজ করুন না, আমি চিন্তা করেন না। মিস্ত্রি কইতেছে কিভাবে করবি? কিছু বন কোটা জোগাড় করেন, বন কোটা জোগাড় করলে আগার থেকে বাঁকা জায়গাটা আগুনের মধ্যে একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছে লাগাইয়া ধাক্কা মারে, ধাক্কা মারলে সোজা হয়। চাচা দেখছেন সাইজ কিনে লাইতেছি, নিতে 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 একবারে গোড়া পর্যন্ত গেছে, গোড়া দিয়া মোটা বেশি তো ওই আগুনের তাপে সোজা হয় ঠিক, আবার আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এইবার মিস্ত্রি কয় চাচা 15 থেকে 20 মণ ওজনের পাথর আছে। ওই পাথর বেটা অভাব আছে, পাথর দেওয়া যাইব, 20 মণ ওজন দেন, কমপক্ষে 20 মণ দিলাম। কয় দেখবেন এটা এটা চাপা দিয়া ধইরা পাথর দিয়া উপরে দিয়ে দিলেন চাপার উপরে। কই এখন ধরেন না, সকালবেলা দেখবেন সোজা হয়ে যাবে। সকালের থেকে খুইলা দেহে আগুনের সেকা, পাথরের চাপা, বাঁশ একবারে সোজা। আল্লাহ কয় বন্ধু গো আমি তোমার উম্মতের রং শব্দের সেকা দিলাম, সেকাই যদি 11 মাসের আঁকা বাঁকা সোজা না হয় তাহলে আমি আল্লাহ 20 রাকাত তারাবি নামাজের সাফা মাইরা দিলাম। তবু তোমার উম্মতের কই নিমু? কয় না কয় না কই নিমু? কারণ দরজাটা তো খুলছেই আমরা লেগে কি কা মায়ের মতো একটা দরদি যদি অপরাধী সন্তানের জন্য রাত্রে 12টায় 1টা 2টা বাজলেও দরজা খুইলা রাখতে পারে, যার উসিলায় কুল কায়নাত এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কি জান্নাতের দরজা খুলতে পারে না? ইফতারির সময় দেখবেন ইফতারি খাওয়া শুরু করবেন। আচ্ছা ইফতারি খাওয়ার সময় বলুন তো আনন্দ লাগে কিনা? আল্লাহ কয় জান্নাতে যাইবি তো এখন কিছু খা আর খাওয়াবো জান্নাতে। মাপ দিবনি, মাপ দেওয়ার সিস্টেম আছে। আমাদের দেশে রাজনীতি করে দেখবেন দাবি দেওয়া আদায়ের জন্য হরতাল, ধর্মঘট, অবরোধ, গাড়ি ভাঙ্গে, রেল লাইন উঠায়লা, বাস আটকায়লা দাবির লেগা। এরপরে যদি না হয় দাবি দেওয়া আদায়, তাইলে আরেকটা ধর্মঘট আছে। এটাতে কয় আমাদের দেশে অনশন ধর্মঘট। কোন ধর্মঘট? অনশন ধর্মঘটের অর্থ কি? দেখবেন প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া বড় বড় সাবেরা কাইতিয়ে চিত্তিয়ে কইরা তাহে কই খাইতাম না দাবি না মানলে। খাইতো না কইয়া হইয়া রইছে, আবার একটু পরে দেখেন বাদাম ওলারে ডাহে। আমি দেখছি দেখে কইতাছি, মিছা কথা কই না। আবার লগের টারে কয় কিরে না খায়া মইরা যামু, পানি লয়া পানির বোতল লইয়ে বাদাম খা, একটু বড় বড় পানি খা। আল্লাহ কয় কারণ অক্ষণ কইছস দাবি না মানলে না খায়া মইরা যাইবি, তো খাইতি না, তুই যে খাইতেছস বেজাল করছিনি। দাবি যারা করতে গেছে হেরাও বেজাল, আর যারা দাবি দিব হেরাও বেজাল। হেরাও কইছা একটু পানি খায়া বাড়ি যাইয়া দেখা যাইব না। দেখছেন দাবি করুন নাও বেজাল, দেউন নাও বেজাল। কিন্তু আমরা যে দাবি করি না অনশন ধর্মঘট, সুবে সাদেকের আগে সেহরি খাইছি, বলুন সারাদিন কি কিছু খাইছে? আল্লাহ কয় দাবি করুন না বেজাল নাই, দাবি দেউন না তো কোনো বেজাল। আর একটু সবুর কর দিতাছি। খায় না খায় না খায় না, ফেরেশতারা জিগাই খোদা গো এরা কি না খায় মইরা যাইব? ওই জিজ্ঞাস না কেরে খায় না। মাঝে মাঝে দেখেন শেষ বিকালবেলা গিয়া শরীরটা শি হইয়া উঠে, পশমগুলি দাঁড়ায় যায়, শরীরটা বিজার মারে। এই সময় ফেরেশতা জিগায় কিরে খাইতি না? না খাইয়া মইরা যাইবি? তোর শরীরটা কি একটু ঝাঁকি মারে। তখন ফেরেশতারা হাত মিলায় মুসাফা করে, ও আল্লাহর আদরের বান্দা খাইতি না, না খাইয়া মইরা যাইবি,
এই সারাদিন পার হয়ে গেল, কিচ্ছু খাইবে না, নাকি কেউ পানি খাইছেন? খাইছেন? আচ্ছা, কারে বয় করে খায় না? এক বেচারা বলে পানির নিচে ডুব দিয়া পানি গাইছে, মানে কেউ দেখছে না। আল্লাহ কয় তুই ভাবছস কেউ দেখছে না, ওখানে তোরে সবাইরা দেখামো। পানি খাওয়ার সময় এই যে মাটির নিচে থাকে এক জাতের মাছের মতো লম্বা লম্বা, এটারে কি কয়? কুচ্ছা। আমরা দেশে কুচ্ছা কয়, চিনছেন না? আরে বাইম মাছের মতো। এই কুচ্ছার বাচ্চা একটা গুরুত্ব চাইছি, এই সাপ যে পানি খাইতেছে কেউ দেখতো না, আল্লাহ কো বুঝাবো কুচ্ছের বাচ্চা। কুচ্ছের বাচ্চা ফেটে গিয়া দেখে আগে যে আসিলাম হ্যানের চেয়ে অনেক আরাম। খাওয়ানোর জন্য চেষ্টা নাই, চিন্তা নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, গাড়ি ভাঙ্গা ভাঙ্গি নাই, মাশাআল্লাহ পেটের ভিতরে বইয়ে থেকে খাওন পাইতেছি। যেইডি খায় কুচ্ছার বাচ্চাই সব খায় বয়া বয়া, মানে হ্যাঁ শরীর যাইতেছে গা দুর্বল হইয়া, পেটটা খালি বড় হইতেছে। তখন কিরে ডাক্তার দেখায়, রক্ত পরীক্ষা করে সব ঠিক আছে, রোগটা কি? আল্লাহ কয় রোগটা বাইরেইতেছে। আচ্ছা রোগটা কি? ডাক্তারের কাছে নিছে, ডাক্তার তো কোনো রোগ ধরতে পারে না, যত বড় ডাক্তার হন রোগী না ধরতে পারলে, রোগ না চিনতে পারলে ডাক্তারের গুডওয়েলটা বাড়বো না কমবো? এক জায়গায় এরকম পেটের মধ্যে একটা বিছা ছিল, বিছা কিরা ছিল, ডাক্তার চিকিৎসা করে আগেকার দিনে, কিন্তু রোগ ধরতে পারে না। অবশেষে ডাক্তার কইরে যদি বালা না করতারি তাইলে তো আমার ডাক্তারি থাকতো না, এর চেয়ে বালা এটারে মাইরা লাইলে রাত্রে একা গিয়া একটু বিষ খাওয়াই দিয়ে এসে বসে রুগী মরে যাবে, ডেড বডি। বসে সকালে মারা গেছে, বাইর কেটে দিস। সকালে গিয়া দেখে বেটা বড় বড় চোখ চাই দিচ্ছে। কম্পাউন্ডার যে দৌড়েও মরা বেটা চাই দিচ্ছে, খাইয়ে লাগবো আমার। ডাক্তার সাহেব মরা বেটা চাই দিচ্ছে, আরো চোখ লড়ে। আরে কোচ কি কহ? ডাক্তার নিজে হয়েছে আয়া দেখে ঠিকই, কিন্তু বিষ খাওয়ার পরে যে জীবটা ভিতরে ছিল কিরাটা, হেটা মনে করছে হেটা বুঝি সর্বতই বিষটা পুরাটা কিরাটাই খাইছে, খায়া হেটা মরছে, এইটা মরছে। এমন এক ডাক্তারের কাছে ধরাত পড়ছে, রোগীর রোগ পায় না। ডাক্তার কয় কি করি, ব্যাপারটা কি? এই যে ওষুধপত্র খাই, যা কই এটা দেখুন লাগবো। আপনারা সব বাইরে যান, শুরু বর্ষি আছে না, বর্ষি, বর্ষি চিনেন না? মাছ ধরে যায়, এই বর্ষির মধ্যে কুদুর কলা লাগাইয়া দিছে ভিতরে ঢুকাইয়া। কুচ্ছা তো মনে করছে আগের খাও নই, তাই তো খাইছে খুব সুন্দর কেরা। টান্দা দেখে, টান দিলে একটু আইয়ে আবার ভিতরে যায়, কই কাম তো হইছে। টাইনা বাইর করছে 2 হাত লম্বা কুচ্ছা। লোকেরা এই যে দেখো তার ফেটের ভিতরে এটা আছে, ফেটের ভিতরে এটা গেল কিভাবে, এটা গেল কিভাবে? আল্লাহ কয় হে কাম দাওন বাইর করুন, এটা গেল কিভাবে? বেটা কি কুচ্ছা গেল তোর পেটের ভিতরে কিভাবে? কয় আল্লাহরে কোন মাফ করতো, আমি মাফ চাই, আপনারাও আল্লাহর কাছে কোন। আমি রমজানের রোজা রেখে ডুব দিয়া পানি খাই লাইছিলাম, কেউ দেখতো না, মনে হইরা নিচে গিয়ে পানি খাইছিলাম, ওখানে আল্লাহ সবাইরে দেখাইয়া দিছে। বলুন এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা এই জন্য কইলাম আমরা রোজা রাখা কেউ কি খায়? আচ্ছা সন্ধ্যার সময় ইফতারির আগে কেউ যদি কয় তাহলে 200 টাকা দেন, কোন রোজাদার রোজা ভাঙবো? ফেরেশতারা কয় খোদা গো হেরা তো খায় না, খায় না। আল্লাহ তো ব্যাপারটা কি, হেরা কি অনুসন্ধান বোধ করছে? হেরা খায় না তখন নিশ্চয়ই কোনো দাবি আছে, ইফতার নিয়ে বই রয়েছে, খায় না, খালি গরির খাইছা। একজনকে টাইম মনে হয়ে গেছে, আরেকজনকে না তোমার গরিব হাস 2 মিনিট বাহি আছে। আল্লাহ কয় কি রে ফেরেশতারা? আল্লাহ 2 মিনিট বাহি আছে, ফাঁস কইয়া খায় না, ব্যাপারটা কি? আল্লাহ গো এদের মনে কোনো দাবি দেওয়া আছে। আচ্ছা তোমাদের দাবি কি? একজন আরেকজন দেখে হয় রোজা ভাঙতাম না রমজানে, বলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ আদায় করুন, 30টা রোজাই করুন, তবু জীবনের গুণাগুলি মাফ লম। কারণ এই রমজানে যদি ইবাদত করে গুনাহ মাফ করাইতে না পারি, আল্লাহ লানত নবী জামিন লাগাই দিছে, উপায় থাকবে না, টুপি দাড়ি পাঞ্জাবি সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তাই মাফ লমই লমু। ফেরেশতারা কয় খোদা গো হেরা বলে মাফ না দিলে
আল্লাহ কয় ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, ইফতার সামনে নিয়ে বসা, মাপ না দেওয়া পর্যন্ত যখন খাবে না রে, ইফতারির পানি মুখে দেওয়ার আগে আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। রোজা রাইখা না রাইখা সংক্ষেপ করে দিলাম। আবার জিবরাইল বলে নবী গো আরেকটা ব্যাপার কি, যাদের মা বাবা দুনিয়াতে আছে অথবা দুইজনের একজন দুনিয়াতে আছে, তাদের খেদমত করে যারা জান্নাত কিনতে পারছে না তাদের উপরে আল্লাহর লানত। নবীজি কয় মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। নবী নিজেও মায়ের খেদমত করছে কিনা কোন তো? বাবার মুখ দেখে নাই। আমার নবী দুনিয়াতে আসার সময়তে মাঝে মাঝে প্রশ্ন করতেন, মা আমার বাবা কই, আমার বাবা কই। মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিতেন, বাবা মুহাম্মদ রে বাবার প্রশ্ন করিস না রে, জবাব দিতে পারবো না, তুমি এতিম। নবীজি জন্ম হয়ে বাবার মুখ দেখে নাই, 6 বছর বয়সে মাও বিদায় হয়ে গেছে। দুধমার কাছে লালিত পালিত হওয়ার পর আমার নবী দুধমা হিসাবে হালিমার খেদমত করেছেন। আল্লাহু আকবার বলেন।